আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুইয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি একটি সুস্বাদু আমের আচার আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম আস্ত ধুয়ে খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। আমগুলোকে আমি একটু গোল স্লাইস করে কেটেছি। কেটে মাঝখানে যে বড় অংশটা আছে সেটাকে ফেলে দিয়েছি। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে এখন আমি আমের সাথে চিনিটাকে ভালোভাবে মেখে মিশিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। তো এখানে আমি কিন্তু আমটা যে একদম কচি অবস্থায় থাকে, আটি শক্ত হয়নি, সেরকম আম নিয়েছি এই আচারটা তৈরি করার জন্য। তো এই তো মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দেবো। তো এদিকে আচারের জন্য আমি একটি মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, আর 4-5টি এলাচ আর দারচিনি মিলিয়ে, আর 4টি শুকনো মরিচ। আমি এগুলোকে এখন তাওয়াতে চুলাটা কমিয়ে দিয়ে টেলে নিব। আজকের এই আচার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো এই তো টালা হয়ে গিয়েছে মশলাগুলো। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো সরিষা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই সরিষাগুলোকে এর মধ্যে টেলে নিব। তো সরিষাটা শুরুতে দিইনি, সরিষাটা পুড়ে যাবে, তাই আমি একদম নামানোর আগ দিয়ে তারপরে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো এই তো এইদিকে চিনিটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আচার তৈরি করার জন্য এই আমগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিব। তো প্যানের মধ্যে নিয়ে তারপরে চুলায় বসে চুলাটাকে জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দিয়ে তারপরে আমি মিডিয়াম আঁচে আচারটাকে তৈরি করে নিব। তো এখন আমি আচারটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। এখন খুরচুনার সাহায্যে আমি খুবই আলতোভাবে আমগুলোকে নেড়ে চেড়ে নিব যাতে ভেঙে না যায়। তো এই আমগুলো কিন্তু একটু হলুদ বর্ণ ধরে গিয়েছে। তা একদম কাঁচা আম হলে কিন্তু নাড়াচাড়া করতে তেমনটা অসুবিধা হবে না। যেহেতু আমগুলো হলুদ বর্ণ হয়ে গেছে, তাই আমি আলতোভাবে নেড়ে চেড়ে এই আচারটাকে তৈরি করে নেব। এই তো অনেকটাই কিন্তু শিরাটা টেনে গিয়েছে। আমি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি আচার, খুব বেশি একটা লবণ লাগবে না। তো ঝাল আচার হলে সেক্ষেত্রে কিন্তু একটু লবণের বেশি প্রয়োজন হয়। আর আমটা যদি খুব বেশি টক হয়, তো মশলাগুলোকে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। তো আচারের ঝালটা যে যেরকম খেতে চান সেরকমই দিয়ে দিবেন। অনেকে ঝাল খেতে পছন্দ করে আচারের মধ্যে, তারা অবশ্যই পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। তো এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর কিছুটা মশলা দিব আচারটার মধ্যে কালার আসার জন্য। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে আচারের সাথে মশলাগুলোকে আমি মিশিয়ে দিব। তো যারা আমার চ্যানেলটিকে একদমই নতুন দেখবেন, অবশ্যই ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আমার রেসিপি ভালো লাগলে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে। এই তো এখন নেড়েচেড়ে আলতোভাবে আমি আচারটাকে তৈরি করে নিব। তো পুরোপুরি আচারটা তৈরি করে নিয়ে আমি ফিরে আসবো কিছুক্ষণ পর। তো এই তো ভিউয়ার্স আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা, আর আচারটা খেতে খুবই টেস্টি হয়েছে। এখন আমি এই আচারটাকে নামিয়ে পরিবেশন করতে চলে আসলাম। তো আচারটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করতে চলে আসলাম। এতে দেখতে পাচ্ছেন আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। লোভনীয় স্বাদের এই আমের আচার অবশ্যই আমের সিজনে তৈরি করে খাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।